চট্টগ্রামের চকবাজারে অবস্থিত প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয়ে ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রবাহ এইচএসসি স্পেশাল কোচিং অ্যান্ড মডেল টেস্ট ২০২৬-এর বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং সেন্টারের পরিচালক খুররাম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আসলাম মাসহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর কোর্স পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে শিক্ষকরা আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরীক্ষার খাতায় যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় সে বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার হলে আত্মবিশ্বাস বজায় রাখা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসাইন, আব্দুল হাকিম, রবিউল আলম মানিক, মাওলানা হাসান হুজুর, শাহাদাত হুসাইন, জিয়া এবং মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সোহেল রানা ও শাহাদাত। খুব বেশি প্যাটার্ন যায় এই বিশেষ করে এইচএসসি এন্ডিংটা। সকলের জন্য শুভকামনা। আপনাদের যে কোনো ক্যারিয়ার রিলেটেড যে কোনো যদি আপনাদের কোনো ধরনের জানার থাকে অথবা পরামর্শের প্রয়োজন হয় আমাদের বড় ভাই হিসেবে অবশ্যই আমাদের কাছে আসবে। বিগত 10 বছর না 20 বছরের রাখাল হোক, আমি 2006-07 সাল থেকে এখানে আসি। মাঝখানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জয় করেছিলাম। তখন এক বছর না 7 মাস তো বাইক ছিলাম। এর মধ্যে এই এত বছরের মধ্যে যতগুলো স্টুডেন্ট বের হয়েছে, বিলিভ ইট অর নট, এখনো আমার সাথে পার্সোনালি অনেকের সাথে কন্ট্যাক্ট হয়। স্যার এটা কি এই সমস্যা, এটা কি করা যায়, যোগাযোগ আছে, যোগাযোগ করে ওরা একদম যে সংক্ষিপ্ত ভাবে যত আপনাদের এই যে খাতা করে দেখে যা যা বুঝলাম সে বিষয় নিয়ে আসি আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যেটা আমি দেখেছি খাতাগুলো মনে করতে গিয়ে আপনারা বিশেষ করে কোয়েশ্চেন আনসারে আপনারা বিশেষ করে যে প্যাসেজ থেকে দেখে দেখে কিছু লাইন লিখে দেওয়ার যে একটা প্রবণতা রয়েছে, মানে প্রশ্ন যাই হোক যেহেতু একটা বিশাল একটা প্যাসেজ আছে, এখান থেকে তো অনেকগুলো ইংরেজি লাইন আছে, এখান থেকে কিছু লাইন, এখান থেকে কিছু লাইন। খাতা কাটতে গিয়ে যেটা আমাদের সবচেয়ে বেশি ফিল হয়, কোন স্টুডেন্টকে দেখি প্রথম প্রশ্ন লিখতে গিয়েই একবার কাটে, দ্বিতীয়বার কাটে, নতুন করে শুরু করে। এই জিনিসটি যে করবে সে যতই বড় স্টুডেন্ট হোক না কেন, ওই শিক্ষক খাতা মূল্যায়নের ক্ষেত্রে তাকে 12 ছবি দেখবে না। প্রথম বিষয় হচ্ছে যেটা আমাকে চেষ্টা করতে হবে রোধ করার জন্য, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আমাকে করতে হবে, যেটা আমি করবো না। প্রথম বিষয় সেটা হলো সর্বোচ্চ আমি চেষ্টা করব আমার এই সময়টাতে আমার ডিস্ট্রাকশনকে রোধ করার জন্য, আমি যাতে আমার মূল লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট হয়ে না। আমি জাস্ট তোমাদেরকে একটা কাজ ব্যবহার করতে চাই, সেটা হলো মানুষকে ভালো করার জন্য তার লক্ষ্য ঠিক করা, এটা হলো তার জীবনের ভবিষ্যৎ সফলতার জন্য বড় চাবিকাঠি। প্রতিটি পরীক্ষা প্রতিটা সময় আমাদের এইগুলো কাজে লাগবে বলে আমরা আশা করছি। অভিযোগ বা অভিশাপ না থাকে, এটা তোমার সব জায়গায় কাজ দেবে। স্যার আছেন, স্যারদেরকে জানাবে। গ্রহণ করছে দীর্ঘ প্রচেষ্টা পুরস্কার স্বরূপ আরেকটা কোচিং সেন্টার, ইন্ডিয়ান কোচিং সেন্টার, এরাও তোমাদের জন্য হোসাইনিয়া কামিল মাদ্রাসা, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পুরস্কার গ্রহণের জন্য আসবে, পুরস্কার গ্রহণ করছে। প্রশ্ন থাকবে থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে দ্বিতীয় স্থান অর্জনকারী পুরস্কার গ্রহণের জন্য আসবে। মাদ্রাসা সাধারণ সর্বোচ্চ নম্বরকে প্রথম স্থানে পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আসবে বিজয়ী মুসলমান শিক্ষার্থী পুরস্কার গ্রহণ ষষ্ঠ স্থান অর্জনকারী
আসবে মানবিক বিভাগ থেকে চতুর্থ স্থানের জন্য পুরস্কার গ্রহণের জন্য আসবে তৃতীয় এরপরে ছাত্ররা ছাত্রী ব্যবসা শিক্ষা বিভাগ পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত থাকবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে সপ্তম স্থানের জন্য থাকবে আর একজন শিক্ষার্থী ইসলাম জাহান ইসমাইল সবাই গ্রহণ করছেন তরুণামা সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পুরস্কার গ্রহণ করছে যে সকল শিক্ষা করতে যাচ্ছে একটু দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাড়িয়া রে আমার ভাঙা তরি বাড়িয়া HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel